ধনির পাড়া নামে এক গ্রামে বসবাস করত দুই ভাই। তারা দুজন ভালো হলেও তাদের বউরা ছিল অনেক ঝগড়াটে। অবশেষে তো সব ঝামেলা মিটল বাবা। দীর্ঘ ৩ মাস ধরেই ভাগাভাগির ব্যাপারটা নিয়ে যা টেনশন যাচ্ছিল আর ভালো লাগছিল না। এখন মনে হচ্ছে যেন মাথার উপর থেকে একটা বিরাট বোঝা নেমে গেল। হ্যাঁ, ঠিকঠাক মতোই হলো, সেটাই আসল কথা। মোটামুটি সবাই যার যার প্রাপ্য অংশ বুঝে নিয়েছে, কারোর বিশেষ কোনো অভিযোগ নেই। সব কাগজপত্র তৈরি, কাল সকালেই তো সই করতে যাব। সবকিছু ঠিক হলেও একটা বিষয় এখনো আমার কাছে খটকা লাগছে। শেষ মুহূর্তে ওই একটা জিনিস নিয়ে আর কথা বলা হলো না। কোনটা? সব তো হয়েই গেল, জমি জমা, পুকুর, পুরনো আসবাবপত্র সব কিছুই তো ভাগ হয়ে গেছে। আর কি বাকি রইল? উঠোনের ওই বিশাল পুরনো খেজুর গাছটা, ওটার ব্যাপারে তো কেউ কোনো কথাই বলল না। এত মিষ্টি খেজুর হয় প্রতি বছর, সেটা কার ভাগে পড়বে? ও, গাছটার কথা তো ভুলেই গেছিলাম। আসলে ওটা তো বাড়ির বাইরের অংশে, তাই হয়তো কেউ সেভাবে গুরুত্ব দেয়নি। কিন্তু তুমি হঠাৎ এই সাধারণ গাছটা নিয়ে এত চিন্তা করছো কেন? ওটা তো আমাদেরই ভাগে আসা উচিত, আমি তো সেটাই মনে করি। কারণ গাছটা তো সব থেকে বেশি আমাদের দিকের উঠোনের দিকেই হেলে থাকে এবং সব ডালপালা ওই দিকেই বেশি ছড়ানো। গত বছরও তো আমরা এর যত্ন নিয়েছিলাম। কেন শুধু তোমাদেরই আসবে কেন? ওটা তো সবার মাঝখানে, সবারই তো অধিকার আছে। এই সামান্য একটা গাছ নিয়ে আবার নতুন করে কোনো সমস্যা তৈরি করতে চাই না, বুঝলে? যা হচ্ছে হোক। আরে সামান্য গাছ নয়, প্রতি বছর ওর থেকে যে খেজুর পাই তার মূল্য আছে তো। এই ছোট জিনিসগুলো দেখতে হয়। তুমি তো একদমই পাত্তা দিচ্ছ না আমার কথাতে। ধুর বোকা, ওসব ছোটোখাটো বিষয় নিয়ে এত মাথা ঘামিও না তো। তুমি শুধু শুধু টেনশন বাড়াচ্ছ। গাছ যার ভাগে পড়ুক, খেজুর তো আমরা সবাই পাবো নাকি? চলো এখন উঠি। তোমার সবই ছোটখাটো, কারণ তোমার তো আর রান্নাঘরে গিয়ে সব কাজ করতে হয় না। ঠিক আছে, এ নিয়ে আর কথা বলে লাভ নেই মনে হচ্ছে। শুনছো, বাইরে বড়দা আর বৌরানী কি সব আলোচনা করছে? কান পেতে দেখলাম খেজুর গাছটা নিয়ে নাকি তাদের খুব মাথা ব্যথা। আর বলো না, আমি তো সব শুনলাম। বাড়ি ভাগ হলো, জমি ভাগ হলো, এখন এই সামান্য একটা গাছ নিয়েও ঝামেলা। ওদের কি আর কোনো কাজ নেই নাকি? সামান্য খেজুর গাছের জন্য এত কথা? সামান্য বলছো কেন? গাছটার মূল্য তো আছে। আর বড় বৌদি তো বলেই দিলেন যে ওটা তাদের দিকে বেশি হেলে আছে, তাই তাদের পাওয়া উচিত। এখন তুমি চুপ করে থাকলে চলবে কেন? কি করব বলো? বাবার মেজদার সামনে তো এখন আর নতুন করে কিছু বলা যাবে না। সব কিছু তো ফয়সালা হয়ে গেছে। এর মধ্যে গাছ নিয়ে আবার কথা তুললে ব্যাপারটা খারাপ দেখাবে না? খারাপ কেন দেখাবে? তুমি স্পষ্ট করে বলো। গাছটা তো ঠিক মাঝখানে, বরং গাছটার মূল শেকড় আমাদের ভিটের দিকেই বেশি চলে এসেছে। ওটা আমাদেরই প্রাপ্য। তুমি একবার বলে তো দেখো। আহা, তুমি এত চাপ দিচ্ছ কেন? যদি এমন ঝামেলা হয় তবে দরকার হলে গাছটা কেটে ফেলা হোক। শুধু শুধু একটা গাছ নিয়ে আবার অশান্তি শুরু করার কোনো মানে হয় না। এই তুমি সবসময় সবকিছুতে হার মানো কেন? কেটে ফেলা? বাহ, খুব ভালো বুদ্ধি দিলে। এত সুন্দর একটা গাছ কেটে ফেলবে? বরং তুমি একটা বুদ্ধি খাটাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, দেখছি কি করা যায়। কাল সকালে বাবাকে একবার জিজ্ঞেস করে দেখব। কিন্তু মনে রেখো, আমি কিন্তু কোনো ঝামেলায় জড়াতে চাই না। ঝামেলায় জড়াতে হবে না। শুধু তোমার ভাগে যে সামান্য একটু ফাঁকা জমি পড়েছে, তার পাশে যে গাছটা আছে সেই কথাটাই শুধু উল্লেখ করে দিও। বাকিটা আমি সামনে নেব। তোমার বুদ্ধি খুব দ্রুত চলে, কিন্তু এমন যেন না হয় যে এই খেজুর গাছের জন্য আমাদের মধ্যে আবার নতুন করে মনোমালিন্য শুরু হয়, বুঝলে? না না, তা হবে না। তুমি শুধু একবার চেষ্টা করে দেখো, তারপর দেখা যাক। এর পরের দিন সকালে তারা দুজনে যায় বড় বউয়ের বাড়িতে। কি ব্যাপার ছোট? শুনছি তুমি নাকি গতকাল আমার স্বামীর সঙ্গে এই সামান্য খেজুর গাছটা নিয়ে খুব চেঁচামেচি করেছো। এত সাহস তোমার কোথা থেকে আসে রে? চেঁচামেচি আমি করিনি দিদি, আমি শুধু সত্যি কথাটা বলার চেষ্টা করছিলাম। আপনার স্বামী তো সবসময় নিজের জিনিস নিয়েই ভাবেন। ওটা কোনো সামান্য গাছ নয়, ওটা আমাদেরও প্রাপ্য। হাস্যকর কথা। গাছটা তো আমাদের দিকে সীমানাতেই বেশি হেলে আছে। প্রতি বছর সব ভালো খেজুরগুলো আমাদের দিকের উঠোনেই পড়ে। তোমরা তো শুধু তাকিয়ে থাকো, গাছের পেছনে কোনো খাটাখাটনি তোমরা করো না। খাটাখাটনি? কি বলছেন এসব? গাছের গোড়ায় সার দেওয়া, মাটি পরিষ্কার রাখা, এসব কাজ আমরাই করি। আর গাছ হেলে থাকার অজুহাত দেবেন না। গাছের মূল শেকড় আমাদের জমির দিকে বেশি, সুতরাং মালিকানা আমাদের। শেকড় তো মাটির নিচে থাকে, ওটা দেখছে কে? ওসব বাজে যুক্তি দিয়ে আমাকে বোঝাতে এসো না।
তোমাদের ভাগে সামান্য জমি তার কিছু জোটাতে পারোনি, তাই এখন চোখ পড়েছে এই ফলদায়ী গাছটার ওপর, তাই না? নিজেরা তো সব ভালো সম্পত্তি আর জমি দখল করে নিয়েছেন, এখন একটা খেজুর গাছের বেলাতেও লোভ ছাড়তে পারছেন না। আমরা লোভী নই দিদি, আমরা ন্যায্য ভাগ চাই। তোমার আর তোমার স্বামীর যা সাহস হয়েছে, মনে হচ্ছে তোমাদের সঙ্গে ভালো কথায় কোনো লাভ হবে না। তুমি কি ভাবছো চেঁচামেচি করে এই গাছ কেড়ে নেবে? ওসব অসম্ভব। কেড়ে নেব না, কিন্তু আপনাদের একারও হতে দেব না। আমি সাফ বলে দিচ্ছি, এই গাছ নিয়ে কোনো মিটমাট হবে না। দরকার হলে মোড়ল মশাইয়ের কাছে যাব, কিন্তু গাছ আপনাদের ভাগে পড়তে দেব না। ঠিক আছে, ভালো, দেখি তুমি কতদূর যেতে পারো। ঠিক আছে, কাল সকালেই তোমার স্বামীকে নিয়ে তৈরি থেকো। দেখাই যাক এই গাছটা শেষ পর্যন্ত কার ভাগে আসে। ঠিক আছে, কাল সকালেই দেখা হবে। এই গাছ যে আমাদেরই সেটা প্রমাণ করে ছাড়ব। আপনি আর আপনার স্বামী মিলে কোনো ষড়যন্ত্র করতে পারবেন না। এর পরের দিন বড় বউ ছোট বউ দুই ভাই মিলে যায় মোড়লের কাছেই বিচার নিয়ে। এসো এসো দুই ঘরের দুই বৌমা, তোমরা তো পরিবারের লক্ষ্মী, হঠাৎ এত সকালে কি মনে করে আমার কাছে আসা? প্রণাম হই মোড়ল মশাই, আমরা একটা গুরুতর সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি, যা আমরা নিজেরাই মিটিয়ে উঠতে পারিনি। হ্যাঁ মোড়ল মশাই, আমাদের সব ভাগাভাগি ঠিক হলেও উঠুনের খেজুর গাছটা কার ভাগে যাবে তা নিয়েই গোলমাল। সে কি, এত বড় বাড়ি আর জমি ভাগ হয়ে গেল, আর সামান্য একটা ফলের গাছ নিয়ে তোমরা অশান্তি করছো? ব্যাপারটা কি? আমি বলছি, গাছটা আমাদের সীমানার দিকে হেলে আছে, তাই আমাদেরই হক। গত বছর আমরাই এর বেশি যত্ন নিয়েছি। কিন্তু মোড়ল মশাই, গাছটার মূল শেকড় তো আমাদের ভিটার দিকেই বেশি, তাই আমরা এর ন্যায্য অধিকার চাইছি। আর দিদি কোনোভাবেই মানতে রাজি নন। তোমরা এ কি করছো? সামান্য গাছের জন্য নিজেদের সম্পর্ককে ছোট করছো? একটা কথা খুব মন দিয়ে শোনো, ফলের গাছ, বিশেষ করে খেজুরের মতো উপকারী গাছ, কখনো কেটে দুভাগ করা উচিত নয়। এর ফল সবার জন্য। গাছটাকে তোমরা ভাগ না করে বরং দুজন মিলে একসাথে তার যত্ন নাও, জল দাও, সার দাও, মিলেমিশে পরিচর্যা করো। গাছটাকে কেন্দ্র করে যদি তোমাদের মধ্যে প্রতিদিন ভালোবাসা বাড়ে, সেটাই তো আসল সুখ। ফল হলে সবাই মিলে সমানভাবে উপভোগ করো। মোড়ল মশাই, আপনি ঠিকই বলেছেন, আমরা নিজেদের লোভের কাছে সম্পর্কের মূল্য ভুলে গেছিলাম। আমরা চরম ভুল করেছি। হ্যাঁ মোড়ল মশাই, আমরা দুজনেই কাল খুব খারাপ ব্যবহার করেছি। এই তুচ্ছ বিষয়ের জন্য ঝগড়া করাটা আমাদের উচিত হয়নি। ছোট বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার বড়, অথচ ছোটদের মতো আচরণ করলাম। এখন থেকে আমরা একসাথে এর যত্ন নেব। দিদি, আপনিও আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সাথে গলা তুলে কথা বলেছি। আপনি ঠিকই বলেছেন, আমরা এখন থেকে মিলেমিশে খেজুরের খেয়াল রাখব।